মুসা আলাতু সাল্লামের জামান হাতে কয়েক বছর পানি হয়েছিল না, কিন্তু এই রহমতের মজলিসে দুয়া কবুল হয় কিনা দেখো বাবা। কিন্তু মুসা আলাতু সাল্লামের জামানাতে পানি হয়েছিল না, মাটি ফেটে কাকড় ফাটা হয়ে গেছিল। কিন্তু তিনজন এসে বলল, ওগো আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহর ইলাহি দরবার একটু দোয়া করে দাও, আর তুমি যদি দোয়া করে দাও আল্লাহর ইলাহি দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল হয়ে গেলে রে মুসা আল্লাহর রহমতের পানি হয়ে যাবে। আর মুসা বলল, আমি আগামীকাল বলবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহকে যাইয়া বলল, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা, তুমি কি পানি দেবে কি দেবে না? আল্লাহ বলল, মুসা পানি আমি দিব, কিন্তু একটা শর্ত, ওদেরকে বলবে অমুক মাঠে যেয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে আমার ইলাহি দরবারে হাতটুকু তুলে দিবে, আর আমার ইলাহি দরবারে হাতটা তুলে দিবে, আমি আল্লাহ দুয়াকে কবুল করব, আর দুয়া কবুল করার পরে আমি রহমতের পানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ কি বললে? আমার ইলাহি দরবারে দোয়া করবে যত মানুষ রয়েছে, সেই অমুক মাঠে নিয়ে যাই আমার ইলাহি দরবারে নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াকে আমি কবুল করব। সালাতু সাল্লামকে এসে বলল, হ্যাঁ গো, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যত আল্লাহর বান্দা আছে সমস্ত মানুষকে যেয়ে অমুক মাঠে যেয়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখানে তুলতে হবে। কিন্তু মানুষ আস্তে 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 জড়ো হয়ে গেল বাবা। লক্ষ 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 মানুষ জড়ো হয়ে গেল। ওই জামাতের ইমাম ছিলেন মুসা আলাতু সাল্লাম। আল্লাহর ইলাহি দরবারে হাতটুকু তুলে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাতু সাল্লাম যত দোয়া করে রে বাবা, তত রোদের টেম্পার বেড়ে যায়। মুসা যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। পেছন থেকে মানুষে বলে, আহারে বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, কিন্তু অকালে মুসার পাল্লাতে পড়ে কি জীবন দেব? কি গো, এখনো মানুষ পাকা আছে, আগেকার জোগানেও মানুষ কিন্তু পাকা ছিল। কি বলো বাপ ছিল? জুম্মার দিন নামাজ পড়তে যাবে, সময়কে হাতে করে, ডোমকলে কাজ, বহরমপুরে কাজ, কলকাতাতে কাজ, হাতে করে ট্রেন ধরবে বাবা, যাই ইমামের পেছনে নামাজ পড়তে দাঁড়িয়েছে। তো ইমাম যদি একটু ছোড়াটা লম্বা করে, তা পেছন থেকে করে, এই ইমাম তুমি কি ছোড়াটা ছোট করতে পারছো না? মুখে বলতে পারছে না বাবা, নামাজের মধ্যে সিঙ্গেল চলছে। আহারে মুসলমান, নামাজের মধ্যেও সিঙ্গেল চলছে। তাহলে বাপ মুসালাতু সাল্লাম তখন আল্লাহকে বললে, আল্লাহ এমনি তো আমাকে ওরা মানে না, এমনি তো ওরা আমাকে মানে না, এবার আমাকে ওরা মানবে? আল্লাহ বলছে, মুসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানিস তা কি তুই জানিস? তো না। তাহলে যেটা যখন জানিস না তাহলে শোন। ওই মজলিসের ভিতরে এমন একটা মানুষ রয়েছে পাপী, যতক্ষণ পর্যন্ত এই রহমতের মজলিস থেকে উঠে যাবে না, আমি আল্লাহ পানি দেব কি গো না। বাপ আব্বাজান
মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল বাপ? লাঠি। তো লাঠি দিয়ে পাইতারা দিতে শুরু করে দিল, দেখো কে আসো, এত বড় পাপী, উঠো। তো বাপ এত বড় মজলিসের ভিতরে যে পাপড় উঠবে বা এই 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 যে আপনাদের জলসা দিয়েছেন বাবা, এই যে সভাপতি বসে আছে, যদি সভাপতির বাড়িতে 10,000 টাকা চুরি হয়ে যায়, আর সেই চোর যদি বাপে মজলিসের ভিতরে থাকে, যদি বলছে হ্যাঁ গো এই জলসার মজলিসে চোর কে আসো বলো, যে সভাপতির বাড়িতে 10,000 টাকা চুরি হয়ে গেছে, তো কেউ উঠবে বাপ? কেউ উঠবে? কেউ উঠবে না। আর যদি বা উঠে তাহলে কিন্তু মার কিন্তু আর একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। কি বলেন আপনারা? কিন্তু বাবা মুসা যতই বড় পাই তারা দেখ না কেন কেউ উঠল না। আল্লাহর ইলাহি দরবারে হাতটুকু তুলে দিলেন, পরবার দেগার আলম, পরবার দেগার মৌলা, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ তুমি যাকে ইজ্জত দাও, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই তাকে বেইজ্জতি করবে। আল্লাহ যাকে তুমি ইজ্জত দাও, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই তাকে ইজ্জত দেয়। আল্লাহ ইজ্জতের মালিক তুমি। আমি বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, এইরকম গুনাহ আর করব না, তওবা নাসুহা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর ইলাহি দরবারে হাত দোকানে তুলে জর করে চোখের পানি ফেলিয়ে দিল। রে বাবা, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক হলে তুমি। আল্লাহ তুমি আমাকে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে বেইজ্জতি করো না। কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিলেন, আল্লাহ কবি বলেছেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির সাজান। বাচ্চাকে ফকির করেন, ফকিরকে করেন দান, আর ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাম।